কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়নে মহল্লাদের পদে অস্থায়ীভাবে নিয়োগ প্রদানের প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলেছেন ইউনিয়ন পরিষদ সদস্যরাই। বিস্তারিত দৌলতপুর কুষ্টিয়ার প্রতিনিধি আলী হোসেনের পাঠানো প্রতিবেদনে। কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়ন পরিষদে মহল্লাদার পদে নিয়োগের প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলেছে খোদ ইউনিয়ন পরিষদেরই সদস্যরা। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের একাধিক সদস্য বলেন, আমি শহীদুল ইসলাম 3 নম্বর ওয়ার্ডের মেম্বার। বিষয়টা এই চেয়ারম্যান আমার অনেক কথা, কিন্তু আমার কথা হচ্ছে এই চৌকিদারের বিষয়টা, নিয়োগের বিষয়টা, এটা আমরা কেউ কোনো পরিষদের কোনো মেম্বার জানিনি। আমার কথা হচ্ছে 1 নম্বর 2 নম্বর ওয়ার্ডের কোনো চৌকিদার নাই। আমার 1 নম্বর দাবি, আমার ইউনিয়নের ভিতরে যে কোনো একটা ব্যক্তি চাকরি পাক, আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমার ওয়ার্ডে ইউনিয়নে 10,000 লোক, এই 10,000 লোক বাদ দিয়ে পাংসাইতে ভোটার ট্রান্সফার করি তার চাকরি দিবি, এইটা আমার মাইনে নেওয়ার পক্ষপাতি না। আমার কথা হচ্ছে আমার ইউনিয়নের ভিতরে যার যোগ্য হয় সে চাকরি পায়। আমার ওয়ার্ডের মেম্বার আকাশ মল্লিক। আমার ওয়ার্ডে 1 নম্বর ওয়ার্ড মানে 3টে সমান একটা। আমার ওয়ার্ডের চৌকিদার চালি পরে সে ঝাড়ি মারে যে না ওদিক হবে না, 1 নম্বর 2 নম্বর কোনো চৌকিদার নাই। আমি বললাম যে আমার একটা চৌকিদার আপনাদের দিতে হবে। সে বলে যে না এটা হবে না। তারপরে আমাদের পর্যায়ক্রমে ঝাড়ি মারিয়ে করলে আমরা হচ্ছে এই যে নিয়োগ যে আছে এই নিয়োগ সম্বন্ধে আমরা কোনো কিছুই জানি না। হঠাৎ হচ্ছে আমরা কালকে এই কথা শোনার পরে আমরা হচ্ছে এই যে কয় মেম্বার লাগিয়ে 10টা মেম্বারই হইতেছে, 10টা মেম্বারের ভিতরে আছে যে 1 নম্বর 2 নম্বরে যখন চৌকিদার নাই, আর এই যে কাজটা করলে এই কাজটা আমাদেরকে না ডাকে এই কাজটা করেছে এই আকমল চেয়ারম্যান। চাকরি দেওয়ার ক্ষেত্রে আমার হচ্ছে হয়তো বুঝতে পারি হয়তো নিশ্চয় কোনো হচ্ছে টাকা পয়সা তো নিয়োগ বাণিজ্য হচ্ছে চাচ্ছি। আমার 9টা ওয়ার্ড আছে, 9টা ওয়ার্ড থেকে যে হচ্ছে আবেদন করবে, আবেদনের ক্ষেত্রে যেটাকে তাকে দেবে। আমাদের এই ব্যাপারে কোনো অভিযোগ নাই যে এটা গোপনে দেওয়া হয়েছে। আমি মনে করি আমি তো দায়িত্ব মনে হতে যখন নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ডের এবং ইউনিয়নের সকল জনগণ জানার কথা থাকলেও কোনো ব্যক্তি নিয়োগ বিষয়ে কোনো কিছু জানে না বলে দাবি করেছে। মাঝেই আমাদের দোকান, এই নিয়োগ সম্বন্ধে আমরা কিছুই জানি না, এই সার্কুলার। এবং এটা হচ্ছে 5 নম্বর ওয়ার্ডের চৌকিদার, 6 নম্বরের ভিতরে তাতে কোনটি নিয়ে এসে দিয়ে আমরা সবাই চাই এবং যথেষ্ট পরিমাণে আবার নিয়োগ দেওয়া হয়। আমবাড়িয়া 6 নম্বর ওয়ার্ড, এই নিয়োগ সম্বন্ধে আমরা কোনো কিছু জানি না। চৌকিদার নিয়োগ সম্বন্ধে দেশের জীবন কিছুই জানে না, এরা সম্পূর্ণ ভুয়া। আমরা সুস্থ তদন্তের মাধ্যমে সুস্থ একটা চৌকিদার গঠন শুরু করে দিই আশা করি। বর্তমানে আমাদের এই ইউনিয়নে যে চৌকিদার নিয়োগ দিয়েছে এটা আমরা জানি না, হঠাৎ করে আজকে শুনতে পারলাম যে এই নিয়োগটা হয়েছে। মোহাম্মদ আমিনুর রহমান খান বিশু, কথাটা বুঝতে পারলে, বিশু সাবেক চেয়ারম্যান জগন্নাথপুর, কুমারখালী এবং আমবাড়িয়া খোকসা। বিধান অলরেডি কুমারখালীর যে সার্কুলার এখানে পরিষ্কার দিয়া আছে যে সমস্ত ইউনিয়নের লোক এইটা জানবে, সারা ইউনিয়নবাসী জানবে এবং সারা ইউনিয়নবাসী আবেদন করতে পারে তাদের চাহিদা মাপে। কথাটা বুঝতে পারলে, কিন্তু এখানে শুধু একটা ওয়ার্ডের বিশেষ একটা জানানো হয় না, বিশেষ কয়েকজন লোকের সাথে যোগাযোগ করে গত 6/8-এর সার্কুলার এবং তৎকালীন সময় আবেদন, এবং সেই আবেদনটাই কালকে আমি এনও সাহেবের কাছ থেকে তার মুখ থেকেই বাইর করলাম। শুধু এই যে স্থানীয় জনগণ এবং ইউনিয়ন পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্য, জেলা প্রশাসক এবং কর্তৃপক্ষ এনও বরাবর যে আবেদনটা করেছে যে পুনরায় বিজ্ঞপ্তিটা পরিবর্তন করে আর একটা নতুন বিজ্ঞপ্তি দেবে এই এবং পুত্রাদি পোষ্য যোগ্য পোষ্য, কিন্তু সেক্ষেত্রেই নাই, সদস্যরা জানে না। তাহলে জানলো কে? ইউনো সাহেব বারবারই একটা কথা বলে, এই পাবলিকেরও জানার দরকার নাই, তাহলে আবেদন করবে কে? এই নয় বহু নিয়ে তর্ক বিচার বাজে ইউনো সাহেব।
তাছাড়া সরকারি বিধি মোতাবেক অবসরপ্রাপ্ত মহল্লাদার পরিবারের লোকজন অগ্রাধিকার পাওয়ার কথা থাকলেও অবসরপ্রাপ্ত মহল্লাদার রবিউল ইসলাম কিছুই জানে না বলে দাবি করেছে। তিনি আরও বলেন, তার চাকরি এখনও 14 বছর থাকলেও কৌশলে তাকে চাকরিচ্যুত করা হয়েছে। নাম মোহাম্মদ রবিউল ইসলাম, আমি আমবাড়িয়া 6 নং ওয়ার্ডের ইউনিয়নের চৌকিদার। 2004 সাল, সেই সময় আমার স্কুল সার্টিফিকেটও বয়সও 15/2/76, কিন্তু ভুল কারণে আমার ভোটার আইডি কার্ডের বয়স বেশি হয়ে যায়। 2008 সালে তৈরি হয়েছে, আর স্কুল সার্টিফিকেট হয়েছে লেগে 2004 সালে। এই ভুল ক্রমে আমি আবেদনও করেছি সংশোধনের জন্য, কিন্তু সংশোধনে সে চেয়ারম্যান সাহেব বাধা দেয়। চেয়ারম্যান সাহেব আমার কাছ থেকে টাকা চায় 3 লাখ। আমার প্রত্যয়নপত্র সে সই করার পরেও সে আমার কাছে 3 লাখ টাকা চায়, আমি দিতে পারিনি। আর এক জায়গায় সে 7 লাখ কন্ট্রাক্টে সে তার চাকরি দেয়। সুষ্ঠু বিচারটা আমি চাচ্ছি যে আমার অপরাধটা। এ বিষয়ে আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, আমার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা। আমি স্বচ্ছ প্রক্রিয়ায় মহল্লাদার নিয়োগ দেওয়ার চেষ্টা করেছি। আমার একটা মিটিং ছিল গোরস্থানের। এটা বিষয়টা কি যে চৌকিদারটা শূন্য হয়েছে, বুঝতে পারছেন, যে পদটা এ হচ্ছে ওই বিশু চেয়ারম্যানের আমলে নিয়োগ দিচ্ছিল, বুঝতে পারছেন। সেই সময় সে 2 নাম্বারই কাগজপত্র দিয়ে নিয়োগ দিয়েছে। তার বয়সের এনআইডি কার্ডের আর তার চাকরির বয়স অনুযায়ী 17 বছর আপডাউন হয়েছে, বুঝতে পারছেন। 17 বছর তার বয়স বেশি। সে গভর্নমেন্টের 3 বছরের অতিরিক্ত টাকা বয়স সীমার থেকে আরো বেশি নিয়ে গেছে, বুঝতে পারছেন। তখন আমি চেয়ারম্যান হয়ে আসি, দেখি যে তার অবস্থায় সে 3 বছর অতিরিক্ত তার বয়সের থেকে, তার চাকরি 59 বছর বয়সে হিসাব করে সে আরো 3 বছরের অতিরিক্ত গভর্নমেন্টের টাকা নিয়ে ফেলছে। 2 বছর আগে করা যায়। তো উনি আর যখন করতে হয়নি, তখন হচ্ছে এই পদটা শূন্য ঘোষণা করা হয়, বুঝতে পারছেন। শূন্য ঘোষণা করার পরে যখন শূন্য ঘোষণা করে, তখন এই সে যায় কুষ্টিয়া কোর্টে মামলা করে, বুঝতে পারছেন। আচ্ছা, কুষ্টিয়া কোর্টে মামলা করে তার বৈধ নিয়োগ, তার অনৈতিকভাবে চাকরি থেকে অবসর করা হয়েছে। তো তখন কোর্টে যখন চলে গেল, তখন এটা কোর্টে একটা ফয়সালা দেবে, তাই না ভাই? তো তখন উনি কোর্টে যাওয়ার পরে কোর্ট আমাকে 2 নাম্বার বিবাদী করলো, পিওনো স্যারকে 1 নাম্বার বিবাদী করে মামলাটা রুজু করে। তো এটার জবাব আমি দিলাম, কোর্ট আমাকে জবাব দিলাম ওই আর কি। তখন কোর্ট তাকে আরো 2 মাস সময় দেয়, বুঝতে পারছেন, যে আপনার এই 60 দিনের মধ্যে আপনার এনআইডি কার্ড আপনি সংশোধন করে নিয়ে আসবেন। যদি নিয়ে আসতে না পারেন, তাহলে আপনার চাকরি থেকে অনৈতিকভাবে চলে যাওয়া লাগবে, বা আপনার চাকরি আর থাকবে না। কারণ যেহেতু 17 বছর আপনার বয়সের তখন কোর্ট থেকে ফয়সালা দিয়েছিল যে সে আর ওই সংশোধন জমা দিতে পারলো না, বুঝতে পারছেন। তখন কোর্ট তার ওই মামলা খারিজ করে দিল, দিয়ে বললো যে এই পদ শূন্য ঘোষণা হলো, আপনার এখন আর আপনার এই পদে নিয়োগ দিতে কোনো বাধা রইল না। টিওনো স্যার আগে যে টিওনো ছিলেন, উনি শূন্য পদ ঘোষণা করে নিয়োগের বিজ্ঞপ্তি দেয়। এটা আমাদের ইউনিয়ন পরিষদের পোর্টাল সাইটে আছে, আপনার ইউনিয়ন পরিষদের ওয়েবসাইটে আছে। নিয়োগ ইউনিয়ন পরিষদের আপনার নোটিশ বোর্ডে নিয়োগের জন্য দরখাস্ত জানানো হয়, বুঝতে পারছেন। এবং এইটা আপনার উপজেলাতেও জানানো হয়, বুঝতে পারছেন। তো সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে, নিউ প্রধানের ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ড ও ইউনিয়নের স্থায়ী বাসিন্দাদের নিকট হতে আবেদনপত্র গ্রহণ করা হবে। আমরেশ নামে এক ব্যক্তি নিয়োগের জন্য আবেদন করেছে। তার বাড়ি রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় এবং সে পাংশা উপজেলার বাসিন্দা। তার স্ত্রী, মা, বাবা, ভাই সকলে পাংশা উপজেলার সেন গ্রামের ভোটার ও স্থায়ী বাসিন্দা। তাহলে সে আবেদন করে কিভাবে, এমন প্রশ্নে চেয়ারম্যান বলেন, আমি দিচ্ছি। এইরকম আমার ইউনিয়ন পরিষদের বিশু চেয়ারম্যানের আমলে আরো 5 জনের নিয়োগ দেওয়া আছে। আরো 4-5 জন আমার ইউনিয়নে বহাল তবি আছে, তারা বর্তমান চাকরি করতেছে। এই নিয়োগগুলো এই আমিনুর রহমান খান বিশুর আমলে দেওয়া, এবং তার বউ, তারা এই ইউনিয়নে ভোটার হয়ে তারা অলরেডি চাকরি করতেছে। এই ছেলেটা, তার ভাইরা আমার এই ইউনিয়নে ভোটার আছে, এবং সেও আছে, তার ওয়াইফও আছে।
কি করেছি বলেছেন? একজন মানুষ বাংলাদেশে কিন্তু যে কোনো জায়গায় বাড়ি হতে পারে, ভোটার কিন্তু সে যে কোনো জায়গায় হতে পারে। সে ভোটার আছে কিনা আপনার চাকরির ক্ষেত্রে যেটা নিয়ম আছে, নিয়মের বাইরে তো আমরা একটু বলতে পারি না। সে আর স্থায়ী বাসিন্দা, সে ভোটার আছে কিনা সেটা, আমার ইউনিয়নে ভোটার আছে কিনা সেটা দেখতে হবে। আপনি সেটাও তো দেখবেন যে সেই ইউনিয়নের ভোটার কিনা, সেই সাইডটাও তো আপনাকে দেখতে হবে। ভোটারের জন্য তো নিয়ম বাংলাদেশের, যে কেউ যে কোনো জায়গায় ভোটার হতে পারে। কি টাকা দাবি করে নেই, তার আইনগত তার চাকরি নাই, তার বয়স, আমি যদি তার সে কি চাকরি আমি তার দিতে পারতাম? বলেন, আমি তার কোনো প্রত্যান দিই নাই ভাই। না, তাহলে ওটা জাল করেছে, আমি তার কোনো প্রত্যান দিই নাই। তার প্রত্যান সে যেভাবে কাগজপাতি দিয়ে বিশ্বু চেয়ারম্যান আমলে চাকরি নিয়েছে, তার ওই ডকুমেন্টসের উপরে চাকরি, এবং সেই ডকুমেন্টসের উপরেই চাকরির বয়সীমা শেষ হয়েছে। মানে উনি যে ডকুমেন্টস বিশ্বু চেয়ারম্যান আমলে চাকরি নিয়েছে, যে ডকুমেন্টস দিয়ে চাকরি নিয়েছে, সেই ডকুমেন্ট ওই তার চাকরি গেছে। আমি চাকরি, আমার পরিষদে একজন মহল্লাদার লাগবে, সেইখানে আমি একজন সদস্য মাত্র নিয়োগ বোর্ডের, বাকি কিন্তু করবে পিওনা স্যার, আরো 4জন সদস্য আছে তারা। এখানে তো ওই লোকের যে চাকরি হয়েছে তা তো না, আরো 2-3 জন যারা দরখাস্ত করবে তাদের মধ্যে তো হতে পারে করবে। নতুন করে আরো বিজ্ঞপ্তি মানুষ দেওয়ার সুযোগ পাবে, আবেদন দেওয়ার সুযোগ পাবে। আবেদন আজকের থেকে করতে পারবে, কোনো সমস্যা নেই। আবেদন আজকের থেকে 1000 মানুষ করতে পারবে, বিভিন্ন ওয়ার্ড থেকেও করতে পারবে, এতে কোনো বাধা নেই। আমার কথাটা বুঝতে পারছেন ভাই? যারা 2 নাম্বারই করে বেড়ায় 2 নাম্বারই করে, আমি 2 নাম্বার লোক নয়। আমাকে অনৈতিক করার কোনো সুযোগ নেই, আর আমি অনৈতিকের কাছে মাথার মতো করি না ভাইজান। একদিন সাক্ষাতের কথা হবে নি। এ বিষয়ে খোকসা উপজেলার নির্বাহী অফিসার বলেন, এলাকাবাসী ও ইউপি সদস্যরা যেভাবে চাইবে সেভাবেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এটা আমাকে ইউনিয়নের যারা বললেন সেই অভিযোগ আমরা আমবাড়িয়া থেকে পেয়েছি, এবং আমি তারা এই 3 ইউনিয়নের মেম্বার এবং চেয়ারম্যানদেরকে ডাকছি, এদেরকে নিয়ে বসে যদি সবাই এরকম বলে যে তারা জানেনি, তাহলে আমরা পরীক্ষা পোস্টপোন করে বিজ্ঞপ্তিটা একটু সময় বাড়িয়ে দিয়ে নতুন আবেদন নিয়ে তারপর পরীক্ষার কার্যক্রম করব। এটা হয়েছে সবাইকেই, তারা আসলে দেখা যাবে। এছাড়াও আবেদনকারী অমেরস নামক ব্যক্তির বাড়িঘরের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়নে।